শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, শুরুতে তোমাদেরকে জানিয়ে দিব মুজিবনগর স্মৃতিসৌধ সম্পর্কে কিছু তথ্য। কুষ্টিয়া জেলার মেহেরপুরে অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর করিম। এতে 24টি পৃথক ত্রিভুজাকৃতির দেয়াল বৃত্তাকারে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সর্বশেষ উচ্চতায় স্থির হয়েছে। স্মৃতিসৌধটিতে 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছরের স্বাধীনতা আন্দোলনের জন্য জনগণের সংকল্প, সংগ্রাম এবং মনোবলের চূড়ান্ত রূপ উপস্থাপিত হয়েছে। এই নির্মাণ কাজ শেষ হয় 1986 সালে। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রিঙ্কু। চলো কথা বলি তার সঙ্গে। আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। তো কেমন আছেন? ধন্যবাদ, আছি ভালো। আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। আপনার তো এনটিভির সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পৃক্ততা, কেমন লাগে এখন? আসলে যেখানে একবারে জন্ম বলা যায় এনটিভিতেই, আমাদের এই বড় রাস্তা, এই বড় মিডিয়ার বা গানের জীবনের শুরু আর কি। তো আতুর ঘর বলা যায়। আমরা অন্তত ক্লোজ আপ থেকে যারা বের হয়েছি তাদের আতুর ঘর হচ্ছে এনটিভি। তো আসলে ভালো লাগে। আমাদের খুব ভালো লাগছে ভাই, আজকে আপনাকে পেয়েছি। অনেক বেশি বেশি করে গানই শুনতে ইচ্ছে করবে আজকে। তারপরে একটু জানতে চাই সমসাময়িক ব্যস্ততা কি নিয়ে চলছে? সমসাময়িক ব্যস্ততা বলতে স্টেজে ব্যস্ততা বেশি, দেশে এবং বিদেশে। এর মধ্যে স্টেজে তো রেগুলার আছে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায়। এছাড়াও দেশের বাইরে সামনে 15 তারিখে দেশের বাইরে অনুষ্ঠান বাহরাইনে, তো সেখানেও অংশগ্রহণ করতে হবে। আবার বাইরে থেকে ফিরেই আবার দেশে মানে বরাবরের মতো দেশের স্টেজগুলোতে আবার ব্যস্ত হয়ে যেতে হবে এবং ব্যস্ততার মধ্যে আসলে শিল্পীদের সময়টা কাটে। এবং ভাইয়া, আমি যতটুকু জানি খুব সম্প্রতি আপনার একটি অ্যালবাম আসছে, পহেলা বৈশাখে পাচ্ছি। সেই অ্যালবামটি নিয়ে শুনবো, তার আগে একটা গান শুনতে চাই। ওকে, নতুন যে অ্যালবামটি আসবে বাজারে, সেই অ্যালবাম থেকে একটা গান শুনবো। অবশ্যই। পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। বাঁশি যখন বাজতে থাকে নীল যমুনার বাঁকে বাঁকে, রাধে তখন কলসি কাঁখে, রাধে তখন কলসি কাঁখে। কি করবে সে জানে না, কৃষ্ণ বলে কাঁদে কজনা। পাগলিনী রাধা কাঁদে, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। বাহ, চমৎকার ভাই, অনেক ধন্যবাদ। আমরা গানটি শুনছিলাম আপনার নতুন অ্যালবাম যেটি আসছে ভবার এপার ওপার, সেই অ্যালবাম সম্পর্কে একটু জানতে চাই। ভবা পাগলা একজন কি বলবো যে আধ্যাত্মিক সাধক, অনেক গুণী, অনেক কি বলবো বড় মাপের উচ্চমার্গীয় একজন পুরুষ ছিলেন। এবং বাংলাতে এপার বাংলায় আমরা লালন সাইজিকে যেভাবে দেখি, যে ওপার বাংলায় ভবা পাগলাকে সেভাবেই ওনারা মান্য করেন, গণ্য করেন। তবে একটা বিশেষ বিষয় যে ভবা আমাদের এপার বাংলার ময়মনসিংহের মানিকগঞ্জের আমতা গ্রামে ওনার জন্ম, এবং পারিবারিক একটা বিশেষ কারণে বা পারিবারিক কলহের কারণে উনি ওপার বাংলায় চলে যান এবং ওপার বাংলায় ওনার আস্তানা করেন। এবং সেখান থেকে ওনার মানে বাণীগুলো গানের আকারে ওনার বাণীগুলো ওনার ভক্ত অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং এপার বাংলায় যেমন আমরা বলতে পারি যে
লালন সাইজির গান গেয়ে বিখ্যাত হয়েছেন যে কজন শিল্পী, তাদের মধ্যে অন্যতম আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন। তো এমন একজন দুইজন লালন সাইজির গান গেয়ে পরিচিত হয়েছেন। কিন্তু ওপার বাংলায় আমি আমার জানা মতে যে 100-রও বেশি সঙ্গীত শিল্পী আছেন যারা ভবা পাগলার গান গেয়েই জীবনে পরিচিত এবং প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের মধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে এরকম আরও অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ যারা ভবা পাগলার গান গেয়েই যে নিজেদের পরিচয় তুলে ধরেছেন। আর কথা বলবো, একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো বন্ধু। ফাহামিদ আলম। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ক্লাস 6-এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলে ফেলো ঝটপট। জানা অজানা। জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? অপশন ক 52টি, অপশন খ 55টি, অপশন গ 50টি। বলো। ক 52টি। অপশন ক 52টি নিলাম। চমৎকার, একদম সঠিক উত্তর। বাহ, অভিনন্দন বন্ধু। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ চালু হয়? অপশন ক নরসিংদী, অপশন খ ময়মনসিংহ, অপশন গ জামালপুর। বলো। অপশন গ জামালপুর। অপশন গ জামালপুর নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এতটি তো ভুল হলো। সঠিক উত্তর অপশন ক নরসিংদী। জানা হলো। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো। হ্যাঁ, নাম বলো। হ্যালো, আমি তিথি বলছি। বিথি, কেমন আছো? জি, ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ। ক্লাস 10-এ। কোন স্কুল? পুলিশ লাইন্স স্কুল। তাই, ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলে ফেলো। আমি গুণীজনের বাণী। গুণীজনের বাণী তুমি? ঠিক আছে, গুণীজনের বাণী থেকে তোমার জন্য প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন। আমার শ্রেষ্ঠ বন্ধু আমার গ্রন্থসমূহ, তোমরা আমার কাছেই থাকো এবং আমাকে আলোর রাজ্যে নিয়ে চলো, উক্তিটি কার? অপশন ক আব্রাহাম কাউলে, অপশন খ জর্জ হল্যান্ড, অপশন গ অ্যারিস্টটল। অ্যারিস্টটল। অপশন গ অ্যারিস্টটল নিলাম, কিন্তু দুঃখিত আপনি উত্তরটি ভুল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন ক আব্রাহাম কাউলে। জানা হলো। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনার আপকামিং অ্যালবাম ভবার এপার ওপার আরো অনেক কিছু জানার আছে। দেখছো কুইজ শো, জানার আছে, বলার আছে। আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রিঙ্কু। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলেন ভবা পাগলার গানগুলো নিয়ে। একটু জানতে চাই, অ্যালবামটি রিলিজ কিভাবে হচ্ছে? রিলিজের আগে যে বিষয়টি, ভবার গান নিয়ে আমাদের এপার বাংলায় খুব কম মাতামাতি হয় এবং আমাদের ভবাকে অন্য ভূখণ্ডের আরেকটা অংশ ওনারা দাবি করেন যে ভবা ওনাদের। আসলে আমাদের ভবা ওপারে চলে গিয়েছিলেন, তাই ওনাদের হয়েছে আর কি। তো ভবার এপার বাংলার লোকসংস্কৃতি এবং গান নিয়ে অনেক ভাবনা ছিল ভবার মনে। ওপার বাংলাতে তো ওনার জীবন অবসান পর্যন্ত ওপার বাংলায় থেকেছেন। তো আমার অ্যালবামের নামকরণের পিছনে কারণ এটি যে ভবার এপারে রচনাকৃত কিছু গান এবং ওপারে রচনাকৃত কিছু গান দিয়ে আমার এই অ্যালবামটি। আচ্ছা, তো এই যে ভবার গানগুলো নিয়ে যে আপনি অ্যালবামটি করবেন, এই ভাবনাটা কবে থেকে? ভবার নাম আমি আজ থেকে হয়তো বা 8-10 বছর আগে ভবার নাম জেনেছি। তারপরে ভবার গান, তারপরে ভবার গানের প্রতি ভক্ত হয়ে ওঠার যে বিষয় সেটি, এবং লাস্টলি ভবার জন্মস্থান আমতা গ্রামে আমি গিয়েছিলাম গত 1 বছর আগে, এবং ওইখানে যাওয়ার পরে ওইখানকার প্রাকৃতিক পরিবেশ, ওইখানকার সব কিছুই আমাকে ভবার প্রতি আকৃষ্ট হতে সাহায্য করেছে। তো সবশেষে ভবার গানের বিষয়বস্তু, ভবা কী নিয়ে ভাবতেন, এইগুলো যখন একটু গভীরের ভাবনাগুলো যখন আমার মধ্যে আসলো, তখন সেই কৌতূহল থেকে জানার পর থেকে তো আরও বেশি হয়ে অনুরক্ত হয়ে গেছি ভবার প্রতি। হ্যাঁ, তো পরবর্তীতে ভাবলাম যে ভবার গানগুলো সংগ্রহ করি। তো অনেকগুলো গান সংগ্রহ করলাম, ভাবলাম একটা অ্যালবাম করি। তো যেগুলো গান আমি প্রথমে সংগ্রহ করেছিলাম সেগুলো গান আমার অ্যালবামে স্থানই পায়নি, বরং ওই কাজ করতে করতে পরে আরও কিছু গান সংগ্রহ করেছি, যেগুলো গান দিয়ে আমি অ্যালবাম করছি। এবং আরও একটা বড় অংশ গানের যে আমার সংগ্রহের যেগুলো আছেই, এগুলো আমি বাংলাদেশের বিভিন্ন গুণী শিল্পীদেরকে দিয়ে অ্যালবাম করাবো আমার চিন্তাভাবনা।
তাই ওই গানগুলো রেখে দিয়ে পরবর্তী সংগৃহীত যে গানগুলো সেগুলো দিয়ে অ্যালবাম করেছি। আচ্ছা, বাহ ভাইয়া, অনেক কথা বললাম, আরো কথা বলবো, তবে রিঙ্কু ভাইকে পেয়েছি, গান তো শুনতে হবে। Okay. কি গান শুনবো? এই অ্যালবাম থেকে আরেকটা গান শুনি। অবশ্যই। এপার হতে ভাসতে ভাসতে যারে ওই পারে, ও মন হংস তুই সাঁতার দে রে কালি সায়রে, মন হংস তুই সাঁতার দে রে কালি সায়রে। সাগরের জল নীল বরণ তাতে প্রাণ দেবী সর্জন, সাগরের জল নীল বরণ তাতে প্রাণ দেবী সর্জন, পাবি রতন অমূল্য ধন, পাবি রতন অমূল্য ধন, উঠবে কোমল সহসরে, ও মন হংস তুই সাঁতার দে রে কালি সায়রে। এপার হতে ভাসতে ভাসতে যারে ওই পারে, ও মন হংস তুই সাঁতার দে রে কালি সায়রে। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো ভাই, আরো কথা বলবো, তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, নাম বলো। হ্যালো। হ্যাঁ, নাম বলো। হ্যালো আপু, আমি খুশি। কেমন আছো খুশি? এই তো আপু, ভালো আছি, তুমি? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আপু আমি ক্লাস 9-এ পড়ি, পঞ্চগড় গার্লস হাই স্কুলে। বাহ, চমৎকার। কোন বিভাগটি পছন্দ বলে ফেলো। আপু ছোটদের পার্লামেন্ট থেকে। ছোটদের পার্লামেন্ট থেকে, ঠিক আছে, ছোটদের পার্লামেন্ট থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, পার্লামেন্টের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন কে? অপশন ক শ্রীমাভ বন্দনায়কে, অপশন খ শিরিন শারমিন চৌধুরী, অপশন গ ন্যান্সি হজেস। আপু অপশন খ শিরিন শারমিন চৌধুরী। অপশন খ শিরিন শারমিন চৌধুরী নিলাম, কিন্তু দুঃখিত আপনি, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন গ ন্যান্সি হজেস 1950 সালে ব্রিটিশ কলম্বিয়ার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। আরেকজন বন্ধু আছে। হ্যালো মুন বলছি। মুন, কেমন আছো? জি ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। ঠিক আছে, কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। ঠিক আছে, এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, উই ড্যাশ টেস্ট হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। অপশন এ আর ডুইং, অপশন বি ওয়ে ডুইং, অপশন সি হ্যাভ ডান। বলো। অপশন বি ওয়ে ডুইং। অপশন বি ওয়ে ডুইং নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেররিজম অ্যান্ড ড্যাশ। অপশন এ নেইদার ডু আই, অপশন বি নাইদার আই ডু, অপশন সি আই ডু আইদার। বলো। এ নেদার ডু আই। অপশন এ নাইদার ডু আই নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। বাহ, অভিনন্দন, 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। এবার বলো, পরের প্রশ্নে যাব। ভুল বললে কি টাকা পাবো না, না বই পাবো না? তুমি যদি পরের প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারো তাহলে তোমার জন্য থাকবে 2000 টাকা সমমূল্যের বই, আর যদি উত্তরটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি যে 1000 টাকা পেয়েছো সেখান থেকে 500 টাকার বই রেখে দেওয়া হবে। ঠিক আছে, যাবো। যাবে তো? ঠিক আছে, যাচ্ছি। অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই অপশন এ উইলিয়াম কনগ্রেভ, অপশন বি ফ্রান্সিস বেকন, অপশন সি জনস ড্রাইডেন। অপশন সি জন ডাইডন। অপশন সি জন ড্রাইডেন নিলাম, বাহ, একদম সঠিক উত্তর।
চমৎকার বন্ধু, খুব ভালো লাগলো। 2000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। ভাইয়া কেমন লাগছে? ছোট ছোট বন্ধুরা খুব চমৎকার করে উত্তর দিচ্ছে। আচ্ছা ভাই, আপনার অ্যালবামটি নিয়ে আমরা কথা বলছিলাম, একটু জানতে চাই এই রিলিজটা কিভাবে হচ্ছে? রিলিজ বৈশাখের আগেই, পয়লা বৈশাখের আগেই রিলিজ হবে, হয়তো বা এক সপ্তাহ আগে এটি পাওয়া যাবে। আসলে রিলিজ বলতে ওইভাবে তো এখন সিডি আর কেউ কিনে না, তো সবাই বলে যে ইন্টারনেটে রিলিজ কবে হবে, তবে আসলে বলতে পারতেছি না। হ্যাঁ, তো দেখা যাক, অ্যালবাম যখন সিডি আকারে বাজারে পাওয়া যাবে ওই সময় হয়তো বা ইন্টারনেটে পাওয়া যাবে, যদি কেউ পাইরেসি না করে আর কি। আচ্ছা, তো ইন্টারনেট বলতে কি আমরা ইউটিউবে গানগুলো পাবো? ইউটিউবে সম্ভাবনা আছে, দেখা যাক, আগেই বলতে পারছি না, কারণ আমরা ওইভাবে ভিডিও বেস গান করি না, গানটাই প্রধান আর কি। তবে যদি মানে কোনো প্রতিষ্ঠান আমার এই গানগুলো শোনার পরে ইন্টারেস্টেড হন যে ওনারা ভিডিও যত করবেন, তাহলে আমি আছি ওনাদের সাথে, তখন হয়তো সম্ভব হবে। বাহ, কয়টি গান রয়েছে ভাই অ্যালবামে? 8টি গান থাকবে মোট। আচ্ছা, সবগুলো ভবা পাগলার গান। আচ্ছা চমৎকার ভাই, আপনার দিকে একটু আসি যে সম্প্রতি খুব স্টেজ শো তো নিশ্চয়ই করা হয়েছে, এবং দেশের বাইরেও অনেক শো করা হয়েছে, একটু সেই অভিজ্ঞতাগুলো শুনবো। স্টেজ শোগুলো আমি গ্রাম বা একবারে আরবান লেভেল, থানা লেভেল, ইউনিয়ন লেভেল, একবারে অনেক দূর দূরান্তের বাংলাদেশে মোটামুটি সবগুলো জেলাতেই আমার এই স্টেজ শোগুলো করে বেড়ানো। আর ভালো লাগার বিষয়টি হচ্ছে মানুষের অনুভূতি, মানুষের ভালো লাগা, মানুষের ভালো না লাগা, মন্দ লাগাগুলো খুব সরাসরি মানুষের কাছে গিয়ে অনুভব করা যায়, দেখা যায় যে আসলে আমার কোন গানগুলো আমার আমজনতা, সাধারণ মানুষ কোন গানগুলো বেশি পছন্দ করছেন, কোন গানগুলো পছন্দ করছেন না, আবার ওনাদের চিন্তা চেতনা কোন ধরনের গান আমার কাছ থেকে চান, সেগুলো প্রকাশ করার একটা খুব সহজ একটা মাধ্যম হয় স্টেজ থেকে যে ফিডব্যাকটা পাওয়া যায় একেবারে সরাসরি মনের কাছের আর কি। তো এগুলো ভালো লাগে আমার, যা পরবর্তীতে কাজ করাতে অনুপ্রেরণা দেয় যে আমাকে এই ধরনের গান করতে হবে, এই ধরনের মানুষদের জন্য গান করতে হবে। আচ্ছা, তো এটা ভালো লাগে, খুব দ্রুত ফিডব্যাকটা পাওয়া যায়। আচ্ছা ভাই, আরো কথা বলবো তবে দেখছো কুইজ শো, জানার আছে, বলার আছে, সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। কে আছে আমার সঙ্গে, দেখা যাক। হ্যালো, কে আছো? হ্যালো, আমি সামিহা। সামিহা, কেমন আছো? জি, ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ। ক্লাস 10-এ, ঠিক আছে। ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালো করে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের নাম বলো। অপশন ক নাথান লায়ন, অপশন খ নিক ম্যাডিনসন, অপশন গ স্টিভ ও কিভ। অপশন গ স্টিভ ও কিভ। অপশন গ স্টিভ ও কিভ নিলাম। চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন বন্ধু, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, ছবির এই বিজ্ঞানীর নাম বলো। অপশন ক রবার্ট বুনসেন, অপশন খ গ্লেন সিবোর্গ, অপশন গ জেমস চ্যাডউইক। বলো। অপশন ক রবার্ট বুনসেন। অপশন ক রবার্ট বুনসেন নিলাম। বাহ, এই উত্তরটিও একদম সঠিক। অভিনন্দন বন্ধু, 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্নে কি যাব? না, যাব না? ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সঙ্গে কথা বলছিলাম। একটু জানতে চাই যে প্রতিটি অ্যালবামই আপনার বেশ অনেক সময় বিরতি দিয়ে এবং অকেশন ভিত্তিক অ্যালবামগুলো আসে, তো সেই প্রসঙ্গে একটু জানতে চাই যে প্রিপারেশনগুলো কেমন হয় আসলে? অ্যালবাম আমি একটা পরিকল্পনা দাঁড় করাই যে আসলে কি করতে চাই সবার আগে। প্রত্যেকটা অ্যালবামের আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা অ্যালবাম থেকে প্রত্যেকটা অ্যালবামের। তো এর কারণেই যেহেতু আমি একটা অ্যালবাম থেকে আরেকটা অ্যালবাম আলাদা করতে চাই, তাই একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অ্যালবামগুলোর কাজ শুরু করি। আর একেবারে শুরু থেকেই 10 বছর আগে থেকেই আমার এইরকম নির্দিষ্ট একটা বিরতির পরপরই অ্যালবামগুলো আসতো বাজারে। বছরে একটা সোলো অ্যালবাম, একটা দুইটা মিক্সড অ্যালবাম, এইভাবেই একবারে শুরু থেকেই মানে কাজ করি। আমি মনে করি এতে ভালো হয় যে সারা বছর সময়টা পাওয়া যায় কিভাবে কাজ করব, কোন ধরনের গান নিয়ে কাজ করব, কোন ধরনের অডিয়েন্স নিয়ে কাজ করব, এটা ভাবার। তাই এই নির্দিষ্ট বিরতি রাখতেই হয় আমাকে।
আচ্ছা, শুরুর দিকে যখন অ্যালবামগুলো করা হতো এবং এখনকার অ্যালবাম, মানে গানগুলোর মধ্যে আসলে নিজে যখন শুরুর দিকে অ্যালবামগুলো আপনি শোনেন, গানগুলো শোনেন, কেমন মনে হয়? ভাই এই প্রসঙ্গে উত্তরটা নিতে চাই, তবে একজন বন্ধুর ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? হ্যালো, হ্যালো, দুঃখিত বন্ধু, সংযোগটি কেটে গিয়েছে। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে একটা গান শুনে আসি। ওকে, যে অ্যালবামটি লাস্ট যে অ্যালবামটি বেরোছিল পীড়িতের পূবালী বাতাস, সেটার টাইটেল ট্র্যাকটা এই গাই। পীড়িতের পূবালী বাতাস, পীড়িতের পূবালী বাতাস লাগিল যার গায়, ঝলমল ঝলমল করে গোসই তার চেহারা। ইশকের অনল বুকে জলে বন্ধু ভাবে কথা বলে, ইশকের অনল বুকে জলে বন্ধু ভাবে কথা বলে। মনের মতো মন পাইলে, মনের মতো মন পাইলে যাচিয়া প্রেম বিলায়, ঝলমল ঝলমল করে গোসই তার চেহারায়, ঝলমল ঝলমল করে গোসই তার চেহারা। বাহ, চমৎকার। ভাইয়া, যে সেই প্রসঙ্গে আসি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে শুরুর দিকে যে অ্যালবামগুলোতে আপনি গান করেছেন, এখন গান করছেন, মানে সেই গানগুলো শুনলে কি কখনো মনে হয় যে না একটু অন্যভাবে করতে পারলে আরো ভালো হতো? আমার তা মনে হয় না, তবে আমি গানগুলো এভাবে শুনি যে তখনকার গানগুলোর মনে হয় ওজন ওজন, আর এখনকার গানগুলোর ওজন। গান গাওয়ার বয়স যেমন বাড়ছে, গানগুলোর ওজনও বাড়ছে, গানের মধ্যে ভাবটাও আরও বেশি বাড়ছে। তো আমি পুরোটাই আগাগোড়াই এমন একটা বিষয় ছিল যে আমি কোনো হিজিবিজি কথার গান গাবো না, কোনো আজে বাজে কথার গান গাবো না, যার তার গান যেভাবে সেভাবে আমি মানে যত্রতত্র গান গাবো না, যাতে সেই গানটিরও মান বজায় থাকে, আমাকেও যাতে আমার শ্রোতারা বুঝেন যে না, একটা মানসম্পন্ন কথা, মানসম্পন্ন সুরের গানে রিঙ্কু গাইবে। আমিও তাই শ্রোতা মণ্ডলীর আশা বা এক্সপেকটেশনকে প্রায়োরিটি দিয়েই সেভাবেই গিয়ে যাচ্ছি। আস্তে আস্তে গানের অনেক ওজনের ওয়েটি গান এখন গাইতে ইচ্ছা করে, যে বোধ তখন ছিল না। এখন হয়তোবা এই দীর্ঘদিন এই মানে জানার পরিধিটা আসলে ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, আর এই কি বলবো যে কি বলবো তত্ত্বগানের যে তাত্ত্বিক যে বিষয়টা, সেটিরও গভীরতা বাড়ছে। আচ্ছা ভাই, একটা ছোট বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। প্লিজ। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজা বলছি। কেমন আছো বন্ধু? আছি ভালো, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। পঞ্চম শ্রেণীতে পড়ো, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ বলে ফেলো ঝটপট। বলতে হবে এই বিভাগগুলো? জি, আপনি বলেন। হ্যাঁ, বিভাগগুলো বলে দিচ্ছি। এভরিডে ইংলিশ, ছোটদের পার্লামেন্ট, গুণীজনের বাণী, খেলার মাঠ, জানা অজানা। জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রথম প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় কয়টি নিরাপত্তা সংকেত ব্যবহৃত হয়? অপশন ক 3টি, অপশন খ 5টি, অপশন গ 4টি। ঝটপট বলতে হবে। 3টি। অপশন ক 3টি নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি। 1945 সালে প্রতিষ্ঠিত ইউনেস্কোর সদস্যপদ বাংলাদেশ পায়। অপশন ক 1974 সালে, অপশন খ 1972 সালে, অপশন গ 1979 সালে। ঝটপট বলতে হবে। 1972 সালে। আচ্ছা, অপশন খ 1972 সালে নিলাম, চমৎকার, সঠিক উত্তর। পরের প্রশ্নে কি যাব? জি আপু। নিয়ম জানো তো?
ঠিক আছে, যাচ্ছি। বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কত সাল থেকে? অপশন ক 1953 সালে, অপশন খ 1941 সালে, অপশন গ 1932 সালে। 1953 সালে। অপশন খ 1953 সালে নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন খ 1941 সালে। ভাইয়া, কথা বলছিলাম আপনার সঙ্গে, একটু জানতে চাই যে দেশের বাইরে তো অনেক লাইভ শো করা হয়েছে, তো সেখানে যখন ফোক গানগুলো করেন তাদের ফিডব্যাকটা আসলে কেমন হয়? দেশের বাইরে যে বিষয়টি, বাংলাকে তারা, বাংলাদেশ আমাদের এই দেশকে, প্রত্যেকেই তার মাতৃভূমিকে অনেক বেশি মিস করে যখন অন্য কোনো দেশে অবস্থান করে। তো সবারই বাংলা বলতে, বাংলা গান বলতে এই লোকগীতিকেই বুঝি, খুব বেশি আবেগপ্রবণ হয়ে যায় হ্যাঁ, তারা। এবং এই লোকগীতি গাই জন্য হয়তো আমি আমার শ্রোতা সাধারণের অনেক কাছে চলে যেতে পারি এবং সরাসরি তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের আবেগ অনুভূতি একবারে বোঝা যায়। আচ্ছা, খুব কাছ থেকে বোঝা যায়। অনেকে আবেগ আপ্লুত হয়ে যান। কথা বলে খুব ভালো লাগলো, আসলে সময় শেষ হয়ে গিয়েছে। অনেক গল্প করে খুব ভালো লাগলো, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো ভাই। তবে যেতে যেতে অবশ্যই একটা গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এখানে বিদায় নিচ্ছি, তবে গান শুনতে শুনতে। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। মন গগনের ফুল বনে আমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। মন গগনের ফুল বনে আমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধুর। দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধুর। বিরহে রাগিনী।